গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। তো 10টার সময় আর কি ভিডিওটা শুরু করলাম। আর আজকে হচ্ছে আমার রান্নাবান্না নেই, কারণ পাশের বাড়ি থেকে নেমন্তন্ন। ওই বাড়িতে আর কি নতুন মেয়ে জামাই এসেছে বিয়ের পরে আর কি অষ্টমঙ্গলাতে। তো ওখানেই আর কি বলেছে বাড়িতে আজকে রান্নাবান্না না করতে, দুপুরবেলা ওখানেই খেতে। তো বিছানা তুললাম। এবার এই তো টুকটাক কিছু জামাকাপড় আছে, সেগুলো কেচে মেলে দিয়ে তারপরে ঘর মুছে স্নান করে তারপরে চলে যাব ওখানে। কারণ একটু আগে গিয়ে কাজবাজ না করলে শুধু খাওয়ার সময় গিয়ে খেতে খুব খারাপ লাগে। ওই জন্য ঝটপট কাজগুলো করে আর কি যাবো। আর এমনিতেও তো অম্বুবাচী লেগে গেছে, এখন তো আর পুজো টুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, ঠাকুর ঘরে কোনো কাজ নেই। তো দেখি চটপট কাজগুলো করে তারপরে আর কি যাবো। তো আজকে আর কি শেয়ার করব না করব জানি না, তবুও দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আজকে আমি মানে সারাদিনে একদমই ভিডিও করিনি আর কি, একদমই ছোটোখাটো দুই একটা আর কি তুলেছিলাম। তারপরে না আর ইচ্ছে করলো না, এত গরম লাগছিল যে আর ভালো লাগছিল না, শরীরটাও খুব একটা ভালো না। তো এই দেখো সকাল সকাল এই কিছুটা পান্তা ভাত ছিল, সেটাই আর কি নিলাম, একটু আলু ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি, ছোট ছেলে আর ওর বাবা এই কয়জনে খেয়ে নেব। তো বাড়ির সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে এখন যাবো ওই বাড়িতে, গিয়ে একটু ঘুরে আসি দেখি। আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টিও নামলো। তো জামা কাপড় যা মিলেছিলাম সমস্ত কিছু তুলে রাখলাম, কারণ বাড়িতে থাকবো না, জোরে বৃষ্টি আসলে একদম সমস্ত কিছু ভিজে যাবে। মোটামুটি বাড়ির কাজ কমপ্লিট করে রেখে তারপরে তো চলে আসলাম পাশের বাড়ি। তো এসে এখানে আর কি টুকটাক হাতাহাতি সব কিছু করে দিলাম। তো আমি আসার আগেই ওদের মোটামুটি সব কিছু হয়ে গেছে। তো আমি এসে ওই তো টুকটাক একটু করলাম, করে তারপরে এই যে এই বাড়ির দিদি মানে মেয়ের মাই রান্নাবান্না করছে আজকে। তো এই দেখো শাশুড়ির খাবারটা নিয়ে আসলাম, শাশুড়ি মায়ের, কারণ উনি তো নিরামিষ খাবে, অম্বুবাচী লেগে গেছে, বিধবা মানুষ, মাছ টাছ খাবে না, ওই জন্য ওনার খাবারটা নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে আমি আবার যাব নিজে খাওয়া দাওয়া করতে। তো ভাবলাম মানে প্রচুর গরম লেগে গেছে, সকালবেলা স্নান করেছিলাম তবুও আর কি প্রচণ্ড গরম লেগে গেছে। ওই জন্য বাড়িতে এসে ঘরগুলো মুছে নিলাম। আর সকালবেলা সব কাজই করেছি মোটামুটি, কিন্তু ঘরটা আর মুছতে পারিনি। তো জামাকাপড় কেচেছি, সেগুলো আবার তুলেও রেখেছি, কারণ আমি জামাকাপড় কাচার পরে আসলো মুষলধারে বৃষ্টি। আর ঘরটাও এমনি একটু জল মতো হয়ে গেছে, ওই জন্য ঘরটা মুছে নিয়ে তারপরে আবার আরেকটু স্নান করে নেব, না হলে আর পারছি না, মানে শরীর দিয়ে মনে হয় আগুন বেরোচ্ছে, আর ঘেমে ঠেমে একেবারে মানে একাকার অবস্থা। তারপরে ঘরটা আর কি মুছলাম, মুছে তারপরে একটু স্নান করব, স্নান করে তারপরে যাব। আর এদিকে দুই ছেলে আর ওর বাবা চলে গেছে। তো এই দেখো আমি স্নান টান করে তারপর আরেকটা শাড়ি পরে নিলাম, নিয়ে তারপরে একটু ফ্যানের নিচে বসেছি, কারণ সবাই মিলে গেলে আবার মানে দোকানটা ফাঁকা থাকবে, দোকানে তো লোকজন সব সময় আসতেই থাকে, ওই জন্য আমি ফ্যানের নিচে বসে আছি। তো ওরা গিয়ে খাওয়া দাওয়া করে আসলে তারপরে আর কি আমি যাব। তো তারপরে এসে তো মানে বরের জন্য আর কি নতুন জামাইয়ের জন্য থালা সাজানো হচ্ছে, এটা আর কি ওই জন্য একটু ভিডিও করে নিলাম। তো মোটামুটি অনেক কিছুই রান্নাবান্না হয়েছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপরে মাছ, মাংস সবই হয়েছে, দই মিষ্টি চাটনি। তো খাওয়া দাওয়া করে এসে আর কোনো ভিডিও করিনি। তারপরে রাত্রিবেলায় মানে আমাদের সকালবেলায় চিংড়ি মাছ নিয়ে এসেছে, বাড়িতে যেহেতু রান্নাবান্না হয়নি, তো ভাবলাম যে মাছটা আর কি ছাড়িয়ে পরিষ্কার করে রাখি, তাহলে কালকে আর কি আমার কাজকর্ম করতে সুবিধা হবে।